হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আর ভিডিওর শুরুতেই আমি তোমাদের কাছে একটা ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের, মানে এটা হচ্ছে শনিবারের ভিডিও। তবে অনেক দিন বাদে কিন্তু আমি এই ভিডিওটা আপলোড করছি। মিডিলে এই কয়েকটা দিন কিন্তু তোমাদের সঙ্গে আমার কোনো যোগাযোগই ছিল না, তো এই কারণে তোমাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যোগাযোগটা কেন ছিল না সেই কারণটাও বলে দিই, নইলে তোমরা আবার আমাকে ভুল বুঝবে। আমার মেয়ের একটা বিরাট বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে আর কি বেঁচে গেছে। তো আমরা না ভীষণ পরিমাণে একটা আতঙ্কের মধ্যে ছিলাম, মন খারাপ, ভয়, সমস্ত কিছু মিলিয়ে একদম খুবই খারাপ কেটেছে দিনগুলো। তো এই কারণে তোমাদের সামনে আর আসা হয়নি। কারণ বলো তো কি, এই ভয়, বিষণ্ণতা, আতঙ্কের মধ্যেই কিন্তু কখনোই কেউই পারবে না যে ক্যামেরা অন করে ভিডিও করতে, তাই আমিও এটা পারিনি। আর মা হিসাবে তো আমি কখনোই এটা পারিনি। তো তোমাদের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। জানি আমার ভিডিওতে অনেকটা রিচ ডাউন হয়ে যাবে, এমনিতেই ভিউজ নেই, তবুও কিচ্ছু করার নেই। মা হয়ে আমি এতটা স্বার্থপর হতে পারিনি। চলো আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করলাম। প্রথমে চিয়া সিড দিয়ে আর উষ্ণ গরম জল দিয়ে হলুদ গুলিয়ে খেয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। একদিকে ওটস আর একদিকে বিট, গাজর এগুলো ভাজা। আর আমি যেই হলুদটা জলে গুলিয়ে খেলাম, যেটা আমি এখন রোজই খাচ্ছি সকালবেলা, এটা একদম সম্পূর্ণ অর্গ্যানিক, একদম বাড়িতে তৈরি, এতে কোনো ভেজাল নেই, একদম বাড়িতে তৈরি হলুদ। আর এটাই কিন্তু আমরা রান্নাতে ব্যবহার করছি। হয়তো কালারটা একটু কম হয়, তবে স্বাদে কিন্তু একদম ভরপুর। একটুখানি যদি হলুদ বেশি হয়ে যায় তাহলে কিন্তু কোনো সমস্যাই হয় না, না তরকারি বাজে কালার হয়, না তেতো হয়, না হলুদের গন্ধ হয়, কিছুই কিন্তু হয় না। এই হলুদটা দিয়ে আমি রান্না করেও যেমন শান্তি পাচ্ছি, খেয়েও কিন্তু ঠিক ততটাই শান্তি পাচ্ছি। যেই দাদাটা আমাদের এতে দুধ দেয়, সেই দাদাটাই কিন্তু হলুদটা নিয়ে আসে, ওদের বাড়িতে খাঁটি হলুদ, ওখান থেকেই কিন্তু আমরা কিনে নিই। যাই হোক, একদিকে ভাজা বসিয়ে দিয়েছি, একদিকে না ওটস। অনেক দিন হলো ওটসগুলো ঘরে আছে, খাওয়াই হয় না। তো আমার না সত্যি বলতে আগে একটা সময় ছিল যখন ওয়েট লস জার্নিতে ছিলাম, সব কিছুই যেন ভালো লাগতো। আর এখন ওটস দেখলে কেমন যেন গা পাকায়, ভালো লাগে না। তবে মাঝে মাঝে ওটসটা খেয়ে শেষও করে ফেলতে হবে। আর সকালে কিন্তু হেলথটাকে মেনটেন, বডি ওয়েটটাকে মেনটেন করার জন্য এই ওটসটা কিন্তু ভীষণই উপকারী, খুবই ভালো। কিন্তু ওই যে বলে ভালো জিনিস সবার পেটে সহ্য হয় না। ওই যখন আর কি একটা বললাম না, ওই ওয়েট মেনটেনের মধ্যে ছিলাম, তখন কিন্তু সবই খেয়েছি, সবই ভালো লেগেছে। আর এখন মুখটা যেন স্বাদের হয়ে গেছে, কিছুই ভালো লাগে না। যাই হোক, সকালের বাসি কাজকর্ম সেরে স্নানটাও হয়ে গেছে, আর গোপুকে পুজো দিয়ে তারপরে কিন্তু এই যে চলে এসেছি রান্নাঘরে, সকলের জন্য রান্না করব। আর যেহেতু এটা শনিবারের ভিডিও, আর শনিবারে কিন্তু আমরা নিরামিষ খাই, তো আজকে একটু সোয়াবিন আলুর তরকারি করব, সেই সঙ্গে বিট গাজর ভাজা, আর একটু ডালও রান্না করেছি। আর কাঠের উনুনে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর বেশ কিছুদিন হলো কিন্তু কাঠের উনুনেই ভাতটা করছি। তার কারণ গ্যাসের যা ক্রাইসিস চলছে, শুধু আমাদের নয়, আমরা প্রত্যেকেই কিন্তু এই ক্রাইসিসে ভুগছি। আর এই গ্যাসের সমস্যার জন্য কিন্তু আমরা রান্নাবান্নাও যেন মেপে ঝুপে করছি। যাদের বাড়িতে উনুন, কাঠের উনুন বন্ধ হয়ে গেছিলো, তারা কিন্তু আমরা নতুন করে আবারও কাঠের উনুন গড়ে তুলছি। আর সেই সঙ্গে তো ইন্ডাকশন বাজারে প্রচুর পরিমাণে সেল হচ্ছে, আর তেমনি কিন্তু দামটাও বেড়ে গেছে। যাই হোক, কিছু করার নেই। যাই হোক তাই হোক, পেট তো আর মানবে না, খাওয়া রান্না এগুলো তো আমাদের চালিয়েই যেতে হবে। তো আজকে শনিবার বলে বেশি কিছু রান্না করিনি। আর এমনিতেও নিরামিষ তেমন কারো চলে না, তবে আমার জানো তো ভীষণ ভালো লাগে নিরামিষ খেতে। ওই বাড়ির সকলের জন্য পারি না, মাঝে মাঝে সবজি রান্না করি, তো ওটাই আর কি খাই। তবে এরকম নিরামিষ খেতে আমার বেশ ভালোই লাগে। বিশেষ করে বাচ্চাদের তো খুবই সমস্যা হয় খেতে, তো কিছু করার নেই। তবে সপ্তাহে একটা দিন কিন্তু এরকম নিরামিষ খাওয়া খুবই সংসারের জন্য মঙ্গলময়। অনেকে অনেক বারে খায়, কেউ শুক্রবারে খায়, কেউ বৃহস্পতি, কেউ সোম, কেউ শনি, যার যেটা ভালো লাগে, কেউ মঙ্গল। তো আমি শনিবারটাই খাই আর কি। আর অন্যান্য বারে আমার আর নিরামিষ খাওয়া পড়ে না, তো শনিবারটাই খাই। তবে আমার কিন্তু বিশেষভাবে উচিত ছিল সোমবারটা নিরামিষ খাওয়ার, তবে এই পরপর দুদিন পড়ে যায় তো খাওয়া আর হয় না, ওই শনিবারটাই মানা হয়। আসলে একার জন্য কিছু রান্নাও করতে ইচ্ছা করে না, আর একার জন্য সবার জন্য মাছ করব, আবার আমার জন্য নিরামিষ করব, এটা না একদমই হয়ে ওঠে না। তাই ওই শনিবারটাকেই বেছে নিয়েছি, যেটা কিনা প্রত্যেকেই আমরা মানি। আর এই শনিবারে কিন্তু ধুয়ে মেজে ঘষে পরিষ্কার করে কিন্তু নিরামিষটা খাই। আর এতে করে জানো তো সংসারে অনেকটা মঙ্গলও হয়, আর সেই সঙ্গে কিন্তু পজিটিভিটিও
তৈরি হয়। আসলে একটা দিন নিরামিষ খাওয়া আমাদের প্রত্যেকের পক্ষেই ভালো, শরীরের পক্ষেও কিন্তু ভালো। একাদশী, নিরামিষ এগুলো কিন্তু সত্যি বলতে আমরা হয়তো অনেকেই এখনো পর্যন্ত মেনে উঠতে পারি না বা মানি না। তবে পুরাণ মতে বা আগেকার দিনে সাধু সন্ন্যাসীরা কিন্তু নিরামিষ খেয়ে খুবই ভালো ছিল। আর মানে পুরোনো দিনের মানুষরা কিন্তু উপবাস, একাদশী এগুলো খেয়ে কিন্তু ওদের শরীরে বেশ ওরা কিন্তু ভীষণ অ্যাক্টিভ থাকতো। আর এত ধরনের জটিল রোগ কিন্তু তখন ছিল না। এখন যত হাবিজাবি খাবার তত কিন্তু রোগ। একাদশী, নিরামিষ আমরা যদিও অনেকেই কুসংস্কার বলে মানি এখনও, তবুও তুমি দুটো দিক থেকে বিচার করো, যদি কুসংস্কার ভাবো আর সায়েন্টিফিক্যালি ভাবো তবুও দেখো দুটির গড় মান কিন্তু একই আসছে। যেমন সায়েন্টিস্টরা বলছেন শাকসবজি, ডাল এগুলোতে ভরপুর প্রোটিন থাকে এবং আমাদের কিন্তু বেশি বেশি করে এগুলো খেতে বলা হয়। আর আরেক দিকে দেখো সাধু সন্ন্যাসীরা কি বলছেন যে নিরামিষ খাও, একাদশী করো, উপবাস করো, এতে সংসারের পজিটিভ এনার্জি আসে, ভগবান সন্তুষ্ট হন। তবে তাদের কিন্তু দুজনে যে ইকুয়ালটা এটা কিন্তু একই আসছে। তার মানে কি বলা হচ্ছে, এখানে সংসারের মঙ্গল হচ্ছে, শরীর স্বাস্থ্যও কিন্তু ভালো থাকছে। তাই আমাদের কিন্তু মানে যেদিক থেকে আমরা বিচার করি না কেন, একাদশী, নিরামিষ খাওয়া, উপবাস করা এগুলো কিন্তু প্রত্যেকেরই উচিত। এতে শরীর ভালো থাকে, সংসারও কিন্তু ভালো থাকে। যাই হোক, রান্নাবান্না সমস্তটা কমপ্লিট করে রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। আর আমি না রান্না করতে করতেই সমস্ত বাসন কোসন বেশিরভাগ দিনই আর কি একদম মেজে ঘষে পরিষ্কার করি। আর যেদিন বড় থেকে মানুষ, আমাদের তো শরীর রক্ত মাংসের শরীর, তো আমাদের কিন্তু প্রত্যেক দিন সমানভাবে কাজ হয় না। যদিও কাজগুলি আগে পিছিয়ে টাইম একটু এদিক ওদিক করে ফেলি, তবে প্রত্যেক দিনই যেন সমানভাবে হবে এটা কিন্তু হয় না। কিন্তু কি করি, বেশিরভাগ দিনই আমি রান্না করতে করতে অল্প অল্প বাসন জমে, বাসনগুলো প্রত্যেকটা ধুয়ে পরিষ্কার করে নিই। আর রান্না করতে করতেই কিন্তু ওই টপ কাউন্টার, রান্নার গ্যাস, ওভেন সব কিছু কিন্তু আমি ভালো করে মুছি নিই। এতে কি হয়, রান্নার পরে শুধুমাত্র গ্যাসের ঝিকগুলো নামিয়ে গ্যাসটাকে আরেকবার একটু শুকনো কাপড় দিয়ে মুছলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। রান্নাবান্না কমপ্লিট করে এখন চলে এসেছি ঘরের টুকিটাকি পরিষ্কারের কাজকর্ম তো প্রত্যেক দিনই থেকে যায়। যতই আমরা পরিষ্কার করি না কেন, যে ধুলোগুলো চোখে পড়ে না সেই ধুলোগুলো মুছতে গেলে বোঝা যায় যে আমাদের জিনিসের ওপরে কতটা ধুলো পড়েছে। আর যেহেতু রাস্তার ধারে বাড়ি, প্রচণ্ড পরিমাণে ধুলো ওড়ে, আর প্রত্যেকটা জিনিস মানে আঙুল দিলেই যেন অনেকটা মোটা পুরু হয়ে ধুলো উঠে আসে। তো প্রত্যেক দিনই এই জন্য চেষ্টা করি, মানে হয়তো মাঝে মাঝে দু একদিন স্কিপ হয়ে যায়, তবে প্রত্যেক দিনই চেষ্টা করি এভাবে প্রত্যেকটা জিনিসকে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখার। আর ওই দুদিন আগে যে আমরা ঘুরতে গেছিলাম, নেমন্তন্ন খেতে গেছিলাম, তো শাড়ি আর জামাটা ওরকমই পরেছিল। ওরকমই হয় জানো তো, মাঝে মাঝে একটা জিনিস প্রায় 4-5 দিন পরে থাকে, তারপর হয়তো ওটাকে ভাঁজ করে তোলা হয়। যাই হোক, জামাটা শাড়িটা ভালো করে ভাঁজ করে রাখলাম। সমস্ত কিছু করতে করতে আমার সয়াবিনের ঝোলটাও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। মানে ঝোল রাখিনি, একদম গামাখো একটা তরকারি বানিয়েছি। আর এই সোয়াবিনটা না নিরামিষ যেহেতু, গরম মশলা ঘিটি দিয়ে বেশ একটু গামাখো করলে না খেতেও বেশ ভালোই লাগে, অতটাও খারাপ লাগে না। তবে নিরামিষ সোয়াবিনের ঝোলটা আমাদের একদমই চলে না, ঝোলটা ভালো লাগে না, কষাটাই কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, তারপরে দেখো আজকে যেহেতু শনিবার, আর আমি আবারও কিন্তু ঘরটা মুছে নিচ্ছি। সকালে তো একবার ওই গাটা ধুয়ে ওই গোপালকে জাগিয়েছিলাম, পুজো দিয়েছিলাম, আর এখন তো আমাকে পুজো দিতে হবে। তো এই দেখো, এখন কিন্তু ওই ওপরে ঘরগুলো মোছার বাকি ছিল, মানে নিচের ঘরগুলো মুছে, রান্নাঘর মুছে কিন্তু আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর যেহেতু আমাদের সকালে সবাই ভাত খায়, সেহেতু কিন্তু আমাদের ওই সকাল সকাল রান্নাটা কমপ্লিট করতে হয়। তো সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে তারপরে দেখো চলে এসেছি ঠাকুর ঘরে। ওই যে বললাম, প্রত্যেক দিন কিন্তু ঠিকঠাক টাইম মতো আমাদের কাজকর্মগুলো হয় না। এমনও এক একটা দিন থাকে আমি ঘর টর মুছে পয় পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে রান্না করি। তবে যেদিন সময়ের সঙ্গে পেরে উঠি না বা বাড়িতে অনেকটা প্রেশার থেকে যায়, সেদিন আমাকে এইভাবেই করতে হয়। আগে রান্নাটা কমপ্লিট করতে হয়, তারপর সংসারের অন্যান্য কাজকর্মগুলো কমপ্লিট করতে হয়। আর আজ যেহেতু শনিবারে কিন্তু ঘর আমি প্রত্যেক দিন নর্মালি মুছি, তবে শনিবার বলো, মঙ্গলবার বলো, বৃহস্পতিবার বলো, এই সমস্ত বিশেষ বিশেষ দিনগুলোতে কিন্তু আমি ঘরের কোনো কোণা বাদ দিই না। প্রত্যেকটা কোণায় কিন্তু আমি ঘরের
মানে ঘরটাকে মুছি। আর ঘর মোছার জলের সাথে কিন্তু অবশ্যই করে সন্দেক লবণ মিশিয়ে নিই। তো আপনারা চাইলে কিন্তু সন্দেক লবণের পরিবর্তে কর্পূরও মেশাতে পারেন, আপনাদের যেটা পছন্দ। আমি সন্দেক লবণটাই মেশাই। আমি আলাদা করে 1 প্যাকেট সন্দেক লবণ কিনে নিয়ে আসি, সেটাকে দুভাগে ভাগ করে রেখে দিই। ওপরের ঘর মোছার জন্য আলাদা কৌটো রেখে দিই, নিচের ঘর, কারণ আমার হচ্ছে দুটো ঘর মোছার দুটো স্টিক কিন্তু আলাদা আলাদা। নিচের ঘরের স্টিক দিয়ে কিন্তু আমি ওপরের ঘর কখনোই মুছি না, মানে ওপরের স্টিকটা সম্পূর্ণ আলাদা। এই কারণে লবণের কৌটোটাও কিন্তু আমি আলাদা করে নিয়েছি। আর আমি যা যা করে উপকৃত হয়েছি শনিবার দিন, আমি যা যা নিয়ম করে চলি, তো তোমাদের সঙ্গে কিন্তু আমি পুরোটাই শেয়ার করছি। আশা করছি তোমাদেরও উপকারে আসবে। আর এগুলো করতে তো পয়সা লাগে না, শুধু লাগে একটু মেন্টালি সাপোর্টের। তোমার মেন্টালি সাপোর্ট যদি তুমি নিজে পেয়ে যাও, তাহলে কিন্তু এই সমস্ত নিয়ম কানুন করায় তোমাকে কেউ বাধা দিতে পারবে না। আর যেহেতু এইসব নিয়ম কানুন করতে কোনো টাকা পয়সা লাগে না, তাহলে তো আমরা একবার একটু ট্রাই করে দেখতেই পারি। যেটাতে কিনা আমাদের সংসারের মঙ্গল হবে, সংসারের ভালো হবে, সেটা করাতে কিন্তু আমাদের কোনো আপত্তি থাকার কথাই নয়। স্নান করে তারপরে যে ঘর মুছে ঠাকুরের বাসনপত্র মেজে স্নান করে পুজো দিয়ে নিলাম। আর ওপরেও, নিচে তো তুলসী মন্দির আছে তোমরা জানোই, ওপরেও কিন্তু আমি একটা তুলসীর মাতার টব রেখেছি। তুলসী মাতার টবটাকে ভালো করে ঘাগড়া পরিয়ে এখানে রেখেছি। এটাকে কিন্তু আমি জল দিই এবং ধূপকাঠি দেখাই। আর ওই যে বললাম সায়েন্টিফিক্যালি আর কুসংস্কার যেটাই মানো না কেন, তুলসী মাতাকে ঘরে রাখা কিন্তু খুব শুভ। এই যে তুলসীর হাওয়াটা আমাদের ঘরে আসছে, এটা কিন্তু খুব ভালো। আর দক্ষিণ দিকে যাদের আমাদের জানলা থাকে, সেই দক্ষিণে যদি আমরা এরকম একটা তুলসী গাছ রাখতে পারি এবং দক্ষিণের হাওয়াটা সেই তুলসী গাছের ওপরে পড়ে সেই হাওয়াটা যদি আমাদের ঘরে আসে, তাহলে কিন্তু সেটা খুবই ভালো। আমাদের যত নেগেটিভিটি আছে সংসার থেকে সব কিছু দূরে সরিয়ে দেয়, দিয়ে কিন্তু পজিটিভ একটা ভাইবস, পজিটিভ একটা এনার্জি কিন্তু আমাদের সংসারে তৈরি করে। এতে কিন্তু আমাদের আর্থিক দুর্দশাও কেটে যায়, সংসারে কিন্তু শ্রীকৃষ্ণের বাস হয়, শ্রী রাধারানীর বাস হয়। সংসারের সমস্ত অশান্তি, দারিদ্রতা, আর্থিক অনটন সব কিন্তু কেটে যায়। আজকে না একটু মেঘলা পড়েছে, মেঘলা বলতে ওই বৃষ্টিও হচ্ছে জানো তো বাইরে। তো এই কারণে না ওই তোমার দাদা ভাইয়ের কয়েকটা জামা কেচেছিলাম, তো জামাগুলোকে আমি ঘরের ভেতরে মেলে দিলাম। আর এখন আমি চলে এসেছি আসল টোটকা নিয়ে। যেহেতু শনিবার, আর আমি এই টোটকাটা শনিবারেই কিন্তু পালন করে থাকি, তোমরা চাইলে মঙ্গলবারেও করতে পারো। তবে আমি শনিবারে করি, যেহেতু আমি শনিবারে নিরামিষ খাই, কোনো মাছ মাংস আসতে থাকে না। তো এই কারণে কিন্তু আমি এই নিয়মটা শনিবার দিন করেই ফলো করি। আর তোমরাও এই নিয়মটা পালন করবে, দেখবে তোমাদের আর্থিক অনটন একদম দূর থেকে, মানে ঘর থেকে চলে যাবে, দারিদ্রতা একদম দূরে চলে যাবে, সংসারে সুখ, রাধারানী সব সময় বিরাজমান হবে, কিছুই লাগে না। এরকম একটা কাচের কন্টেনার একদম পরিষ্কার ধোয়া, আর সেটার মধ্যে নিয়ে নেবে একটুখানি চাল, একটুখানি লবণ আর 5টা লবঙ্গ। অবশ্যই খেয়াল রাখতে হবে লবঙ্গর মাথায় যেন ফুল থাকে। তো কন্টেনারটাকে ভালো করে, পরিষ্কার কন্টেনারটাকে সমস্ত কিছু এক এক করে ভরে, আর মনে ভক্তি রেখে, শ্রদ্ধা রেখে, আসলে বলে না যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, বিশ্বাস করলে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়, আর তর্ক করলে সেই তর্কের প্রভাব কিন্তু অনেক দূর বিস্তার করতে পারে। তাই আমরা যেটুকুই করি না কেন মনে ভক্তি রেখে এবং বিশ্বাস রেখে কিন্তু করা উচিত। তো তোমরা চাইলে এটা শনিবারে না করে মঙ্গলবারেও করতে পারো। আমি ওই যে বললাম নিরামিষ খাই, তাই কিন্তু আমি শনিবারেই করি। ভালো করে শ্রদ্ধা দিয়ে, ভক্তি দিয়ে, মনে মনে ঠাকুরের নাম স্মরণ করে এরকম একটা কাচের কন্টেনারে কিন্তু কিছু চাল, লবণ আর এরকম লবঙ্গ, মাথায় ফুলওয়ালা লবঙ্গ নিয়ে একদম কাচের কন্টেনারের মুখটা ভালো করে আটকে ঠাকুরের নাম স্মরণ করে কিন্তু ওটাকে ঘরের একটা কোণায় রেখে দিতে হবে। দেখবে তোমার সমস্ত আর্থিক অনটন কিন্তু সংসার থেকে দূর হয়ে যাবে। আমি এটা করে থাকি, বেশ উপকৃত হয়েছি, তাই কিন্তু তোমাদের আমি এটা শেয়ার করলাম। আমি একটা সময় এমন গেছে, আমি তোমাদের অনেক ভিডিওতে বলেছি যে আমি ভাত পেতাম না, খেতে পেতাম না, এতটাই আমার খারাপ সময় ছিল। তবে কখনোই মন থেকে ভগবানের প্রতি বিশ্বাস কিন্তু তুললে হবে না, ভগবানের প্রতি বিশ্বাস রেখে আমাদের সমস্ত কাজকর্ম করতে হবে। চলো আজ তবে যাই, দেখা হবে কালকে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট।